আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের গর্ব এবং আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা বহুমুখী সেতু ভ্রমণে। প্রমত্তা পদ্মার বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল কাঠামোটি শুধু একটি সেতু নয়, এটি আমাদের কোটি মানুষের স্বপ্নের প্রতিফলন। আজকের ভিডিওতে আমরা জানব এই সেতুর ইতিহাস, ঢাকা থেকে আসার উপায় এবং মাওয়ার বিখ্যাত ইলিশের স্বাদ নেওয়ার গল্প। চলুন শুরু করা যাক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের যাত্রা মোটেও সহজ ছিল না। 1998-99 সালে প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে এর শুরু। এরপর দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে নিজস্ব অর্থায়নে 2014 সালে মূল সেতুর কাজ শুরু হয়। সরপুটকি 15 কিলোমিটার দৈর্ঘ্যের এই দ্বিতল সেতুটি বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং একটি নির্মাণ কাজ ছিল। অবশেষে 2022 সালের 25শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর শুভ উদ্বোধন করেন। 42টি পিলারের উপর 41টি স্প্যান নিয়ে দাঁড়িয়ে থাকা এই সেতু এখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছে। ঢাকা থেকে পদ্মা সেতু যাওয়া এখন অবিশ্বাস্য রকমের সহজ। গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাওয়াগামী যে কোনো বাসে চড়ে আপনি সরাসরি মাওয়া বা জাজিরা প্রান্তে চলে আসতে পারেন। নিজস্ব গাড়ি থাকলে ঢাকাভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে মাত্র 1 ঘণ্টাতেই আপনি সেতুর প্রান্তে পৌঁছে যাবেন। আর যদি রাতে থাকার কথা ভাবেন, তবে মাওয়া সংলগ্ন পদ্মা রিসোর্ট বা প্রজেক্ট হিলসার আশেপাশে বেশ কিছু মানসম্মত রিসোর্ট ও হোটেল রয়েছে। যারা একটু প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তারা আগে থেকেই বুকিং দিয়ে রাখতে পারেন। পদ্মা সেতুর ঠিক পাশেই রয়েছে পুরনো শিমুলিয়া ফেরিঘাট। একসময় এই ঘাট ছিল দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান পথ। এখন ফেরি চলাচল কমে গেলেও এর আকর্ষণ কমেনি একটু। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল ফিশ মার্কেট। সকাল থেকে রাত পর্যন্ত এখানে পদ্মার তাজা ইলিশের মেলা বসে। রূপালী ইলিশের ঝিলিক আর দরদামের হট্টগোল আপনাকে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে। আপনি চাইলে এখান থেকে তাজা ইলিশ কিনে পাশের হোটেলেই ভেজে গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন। লেবু, মরিচ আর পদ্মার টাটকা ইলিশের স্বাদ ভোলা অসম্ভব। পদ্মা সেতু শুধু আমাদের যাতায়াত সহজ করেনি, এটি বদলে দিয়েছে আমাদের অর্থনীতি। বিকেলের পরন্ত রোদে সেতুর উপর দিয়ে ড্রাইভ করা কিংবা মাওয়া ঘাটে বসে ইলিশ খাওয়া, সব মিলিয়ে এটি একটি নিখুঁত ডেট্যুর। আজকের এই সফরটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভ্রমণের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো নতুন গন্তব্যে।